আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য ৩টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্কের কিল-লেইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাহাজ ৩টি আন্তর্জাতিক সমুদ্র সীমা এবং দেশে हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और इन्फॉर्मेटिव वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। बांग्लादेश की आर्मी में बहुत ही ज़्यादा पावरफुल किस्म के एयरक्राफ्ट और बहुत ही ज़्यादा कम्बैट ड्रोन जो हैं वो शामिल होने जा रहे हैं। बांग्लादेश ड्रोन कम्बैट को बाय करने जा रही है। बहुत ही ज़्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য ৩টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্কের কিল-লেইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাহাজ ৩টি আন্তর্জাতিক সমুদ্র সীমা এবং দেশের অভ্যন্তরের নদীসমূহে অপারেশনে সক্ষম হবে। প্রতিটি এলসিটিতে একসাথে ৬টি MBT 2000 ট্যাঙ্ক অথবা ৫টি নোরা B-52 ১৫৫ কামান, ১২টি BTR 80 APC কিংবা ১৮টি মিলিটারি ট্রাক বহন করতে পারবে। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ২টি ১২.৭ মিলিমিটারের এন্টি এয়ারক্রাফট গান থাকবে। এসব এলসিটিগুলো সাগরপথে ট্যাঙ্ক, কামান, এপিসি ও অন্যান্য মিলিটারি ইকুইপমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে দ্রুততর সময়ের মধ্যে পৌঁছে দেবে এবং উভচর আক্রমণের ক্ষেত্রে সেনাবাহিনীকে সাহায্য করবে। এগুলো একটানা ১২০০ নটিক্যাল মাইল চলাচলের উপযোগী করে তৈরি করা হবে। এই জাহাজগুলোর মূল ব্যবহার হবে হলো আপনার যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর যে ট্যাঙ্ক আছে অথবা নৌবাহিনীর বিভিন্ন ভেহিকল বা ট্রান্সপোর্ট অথবা প্রায় ৩৫০ জনের মতো ট্রুপস এক একটা জাহাজে করে বহন করে উপকূলীয় অঞ্চলের যে কোনো জায়গায় অথবা দ্বীপাঞ্চলে তাদেরকে পৌঁছে দিতে পারবো, সেখানে যাতে তারা পরবর্তী যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর জন্য দ্বিতীয় পদ্মা ক্লাস ব্যাচ 2 পেট্রোল ভেসেল লঞ্চ করতে যাচ্ছে। নতুন জাহাজটির নামকরণ করা হয়েছে বিএনএস শহীদ ফরিদ। এই বছরের ১৪ ফেব্রুয়ারি পদ্মা ক্লাস ব্যাচ 2 এর প্রথম যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ দৌলত লঞ্চ করে খুলনা শিপইয়ার্ড। এই শ্রেণীর মোট 5টি জাহাজ নির্মাণাধীন আছে। আমাদের নৌবাহিনীতে ব্যবহৃত চীনের তৈরি টাইপ 062 ক্লাস গানবোটের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল। এখানে একটা তথ্য বলে রাখি, বাংলাদেশ কবে যুদ্ধজাহাজ নির্মাণ করে এই প্রশ্ন করলে সবাই এক উত্তর দেয় ২০১২ সালে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল। তবে আমাদের দেশের সিংহভাগ মানুষই জানে না বাংলাদেশের প্রথম যুদ্ধজাহাজ নির্মিত হয়েছিল ১৯৭২ সালে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। পাবনা ক্লাস পেট্রোল ক্রাফট হলো বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশ নৌবাহিনী পদ্মা ক্লাস পেট্রোল ক্রাফটকে বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ বলে উল্লেখ করে থাকে। তবে পদ্মা ক্লাস ওপিভি বা অফশোর পেট্রোল ভেসেল হলো বাংলাদেশের তৈরি প্রথম বড় আকারের যুদ্ধজাহাজ। এই ওপিভির মাধ্যমে দেশের বড় আকারের কমব্যাট ভেসেল নির্মাণের যাত্রা শুরু হয়। এটি আকারেও মোটামুটি ধরনের, ১৬৫ ফুট লম্বা, ২৫ ফুট চওড়া এবং ১৩ ফুট উচ্চতার এই ভেসেলের ডিপ্লেসমেন্ট ৩৫০ টন। দুঃখের বিষয় হলো ব্যাচ 1 এর 5টি জাহাজের মতো এটিতেও ম্যানুয়াল গান ইনস্টল করা হয়েছে। শুধু পার্থক্য আগেরগুলোতে মেইন গান হিসেবে ৩৭ মিলিমিটারের 2টি ম্যানুয়াল গান ব্যবহার করা হয়েছে, আর এটিতে মেইন গান হিসেবে ব্যবহার করা হয়েছে বফোর্স 40mm এর ম্যানুয়াল গান। যেখানে কোস্টগার্ড তাদের নতুন জাহাজগুলোতে অটোমেটেড কন্ট্রোল র্যাপিড ফায়ার গান ব্যবহার করে আসছে বেশ কিছুদিন ধরে, সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজে এখনও এই যুগে ম্যানুয়াল গান কেন? এছাড়াও এয়ার ডিফেন্সের জন্য রয়েছে ভিসোরাড তথা ম্যানপ্যাড সিস্টেম। পদ্মা ক্লাস ওপিভিতে র্যাডার হিসাবে ইতালির লিওনার্দো কোম্পানির নির্মিত ৩৭ কিলোমিটার রেঞ্জের আইব্যান্ড কেলভিন হিউজেস নেভিগেশন রাডার সিস্টেম ইউজ করা হয়। এর গতি ঘন্টায় ২৩ নট বা ৪৩ কিলোমিটার, যা সাপ্লাই দেয় এর দুটো টার্বোশ্যাফট ডিজেল ইঞ্জিন। এই ওপিভি পরিচালনা করতে টোটাল ৪৫ জন ক্রুর প্রয়োজন পড়ে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ নাকি অলরেডি TB2 ড্রোন অর্ডার করেছে। হ্যাঁ ভাই, আজ হোক কিংবা কাল হোক তুরস্ক থেকে কমব্যাট ড্রোন বাংলাদেশে আসবেই, কারণ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে কেনা TRGL 230 MLRS সিস্টেমের টার্গেট ডেজিগনেটর হিসেবে বায়রাক্তার TB2 ড্রোন ব্যবহার করা হবে। তাই প্রথমে রেকগনাইসেন্সের জন্য TB2 আসবে, যেগুলো সদ্য তুরস্ক থেকে কেনা TRGL 230 MLRS সিস্টেমের টার্গেট ডেজিগনেটর হিসেবে ইউজ হবে। তারপর হয়তো আর্মড ভেরিয়েন্ট আসবে। এছাড়াও একটি আনঅফিসিয়াল সূত্রানুসারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য তুরস্ক থেকে বায়রাক্তার TB2 ড্রোন সিস্টেম ক্রয় করা হয়েছে।
গত মে মাসের শেষ দিকে তুরস্কের সাথে এই ক্রয় সংক্রান্ত মাল্টিমিলিয়ন ডলারের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তুরস্ক বা বাংলাদেশ কোনো পক্ষই তা এখনও আনুষ্ঠানিকভাবে পাবলিশ করেনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর জন্য 6টি মিডিয়াম ড্রোন ক্রয়ের কথা উল্লেখ করেছিলেন। এসব ড্রোন সার্ভেইল্যান্স ও অ্যাটাকের পাশাপাশি সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে TRGL 230 MLR সিস্টেমের টার্গেট ডেজিগনেটর হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে আরও বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। উল্লেখ্য, এর আগে টার্কিশ আনাদলু এজেন্সির সিনিয়র রিপোর্টার সরোয়ার আলম তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন ক্রয়ের কথা তার একটি ভিডিওতে উল্লেখ করেছিলেন। তো আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश जो है एयरक्राफ्ट, ड्रोन और फ्रीगेट्स को बाय करेगा अपनी आर्मी के लिए। बहुत ही ज्यादा वीवर बांग्लादेश जो है 2025 में अपनी आर्मी को दुगनी और बहुत ही ज्यादा पावरफुल किस्म की बांग्लादेश की आर्मी जो है बढ़ जाएगी। बहुत ही ज्यादा पावरफुल किस्म के बड़े बड़े जो एयरक्राफ्ट हैं, बहुत बड़े बड़े पावरफुल किस्म के ड्रोन, उनको भी इंशाल्लाह बांग्लादेश में लाया जाएगा, बांग्लादेश की आर्मी को प्रोवाइड किया जाएगा। तो वीवर, अगर आप लोगों को ऐसी ही मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।